দিনকে বাঁচাতে হবে, ইসলামকে দুনিয়াতে কায়েম রাখতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন কি করতে হবে? সাহাবাকে আল্লাহর নবী বললেন, ওগো সাহাবা, তোমাকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর নবীর সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাজি আছি। আল্লাহর নবী অন্য এক সাহাবাকে বললেন, ওগো সাহাবা, তোমাকে বলি শোনো, আজ যুদ্ধের সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহর নবীর সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি। আবার একজন সাহাবাকে বললেন, ওগো সাহাবা, যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাজি আছি। আল্লাহর নবী বললেন, সাহাবারা রে, তোমরা তোমাদের বিবি বাল বাচ্চার সঙ্গে দেখা করে আসো, কারণ আর জীবনেও কোনোদিন কারোর সঙ্গে দেখা হবে না। যায়েদ বিন হারিস দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমার বাপ মা এসা বাড়িতে বসে শুনে নিয়েছে, আমার কারোর কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে বলাও লাগবে না গো নবী। আজ আমি আপনার সামনে বলে দিলাম, আমার কারোর কাছে যাওয়া লাগবে না, কারোর কাছে বলা লাগবে না। আমি যায়েদ যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত হয়ে গেলাম। হযরত জাফর বিন আবি তালেবকে বললেন, জাফর রে, তবে তোমার বাড়িতে চলে যাও। হযরত জাফর বিন আবি তালেব ছুটে 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 বাড়ির দিকে যখন রওনা হয়েছে রে বাপ, যখন বাড়িতে গিয়ে টুকটুক করে যখন আওয়াজ দিয়ে, টুকটুক করে যখন আওয়াজ দিয়েছেন, দেখছেন বিবি কোরআনে কারীম তখন কুটকুট কুটকুট তেলাওয়াত করছে। যায়েদ বিন হারিস বাদ থেকে আওয়াজ দিয়ে বলেন, আসসালামু আলাইকুম বিবি। বলছে, ওয়া আলাইকুম আসসালাম, কে তুমি? বলছে, বিবি রে, আমি তোমার স্বামী যায়েদ বিন হারিস এসেছি রে বিবি। বলছে, কি ব্যাপার, কি ব্যাপার বলো? বলছে, বিবি রে, তোমার সঙ্গে দীর্ঘদিন আমি সংসার করেছি, দীর্ঘদিন তোমাকে নিয়ে আমি চলাফেরা করেছি, হয়তো আমার দ্বারাতে তুমি কষ্ট পেয়েছো, আমার দ্বারা তো হয়তো তোমার অনেক হক অধিকার নষ্ট হয়েছে রে বিবি। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি রে বিবি, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। বিবি বলে, প্রাণের স্বামী, তুমি কি যুদ্ধের ময়দানে চলে যাবে? বলে, বিবি রে, আমি যুদ্ধের ময়দানে চলে যাব রে বিবি, তোমার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না। বিবি বলে, প্রাণের স্বামী, তুমি যুদ্ধের ময়দানে যাবে, কিয়ামতের ময়দানে, যুদ্ধের ময়দানে তুমি যাবে, তোমাকে আমি বাধা দেব না। তুমি যুদ্ধের ময়দানে যাবে ইসলামটাকে দুনিয়াতে কায়েম রাখার জন্য, আল্লাহর ঘর মসজিদকে দুনিয়াতে কায়েম রাখার জন্য, আল্লাহর কোরআনকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য তুমি যুদ্ধের ময়দানে যাবে, তোমাকে আমি বাধা দিতে পারবো না। বলছে, বিবি রে, তোমার কাছে যে আমার নাবালক দুটো বাচ্চা রেখে যাচ্ছি বিবি, যেই পথের পথিক আমি হচ্ছি, ওই বাচ্চাগুলোকে ওই পথের পথিক বানিয়ে দিও। বিবি বলে, প্রাণের স্বামী, একটাবার আপনি বাড়ির ভিতরে আসুন। বলছে, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না, বাড়ির ভিতরে যদি আমি যাই তোমার সঙ্গে আমার মহব্বত জন্মাবে, ভালোবাসা জন্মাবে, আমি বাড়ির ভিতরেতে যাব না। কি হয়েছে বলো? বলছে, প্রাণের স্বামী গো, তুমি যুদ্ধের ময়দানে যাবে, আমি তোমাকে বারণ করব না, তবে আল্লাহর দরবারে দুটো হাত তুলে ফরিয়াদ করে বলে, মাবুদ, স্বামী আমার যুদ্ধের ময়দানে যাবে, আমি স্বামীকে বারণ করব না, তবে তোমার কাছে ফরিয়াদ, তোমার কাছে কাকুতি, তোমার কাছে মিনতি, আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বানায়া আমি বিবি আমার কোলে ফিরাইয়া দিও। আল্লাহর নবীর সাহাবা উলঙ্গ তরবারির উল্টো দিকে দিয়ে বিবির হাতের উপরে একটু আঘাত করে বললেন, বিবি রে, উল্টা দোয়া তুমি করো না, কারণ উল্টা দোয়া আমার আল্লাহ নেবে না, উল্টা দোয়া আমার আল্লাহ নেবে না। এমন সময় আল্লাহর নবীর সাহাবা যুদ্ধের ময়দানের দিকে যখন রওনা হয়েছে, পিছনে পিছনে দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তখন ডাকতে লেগেছে, আব্বা, আব্বা, আব্বা বলে ডাকতে আরম্ভ করেছে। বিবি ডাকে, প্রাণের স্বামী, একটাবার ফিরে তাকাও মানিকদের মুখের দিকে।
একটা বার তুমি ফিরে তাকাও, তোমার সঙ্গে কোনো প্রেম নিবেদন আমরা করব না। এই নাবালক বাচ্চাগুলো দেখুন আব্বা আব্বা বলে ডাকে, তোমার দিলে কি এক ফোঁটাও মায়া জন্মায় না? ছেলেগুলো চিৎকার করে বলে আব্বা গো, একটা বার তুমি আমাদের আমাদের দিকে তাকাও, সারা জীবনের মতো তুমি চলে যাবে আব্বা, আর জীবনে আমরা কোনোদিন আব্বা আব্বা বলে ডাকতে পাবো না। আব্বা গো, তুমি একটা বার আমাদের মুখের দিকে তাকাও আব্বা, তুমি একটা বার আমার মুখের দিকে তাকাও। আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর বিন আবী তালেব বলে, বেটারে যদি তোমাদের এই ইরাদা হয়, বাপ বেটার ইচ্ছার জন্য যদি তোমরা আমাকে ডেকে থাকো, এই মেহেরবান মাহবুদের জন্য আমি জান দিতে যেতেছি রে বেটা। ওই মেহেরবান মাহবুদ কিয়ামতের ময়দানেতে তোমাকে আমাকে বেটা বাপ বেটা হিসাবে পরিচয় করায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চলে গেলেন বাড়িতে। সেই দিন ছিল তার বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। নতুন বিবাহ করেছে, বিবি বাড়িতে প্রস্তুত হয়ে আছে, স্বামী আসবে বাসর ঘর। আল্লাহর নবীর সাহাবাকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব দিয়েছে, আর বলেছেন আব্দুল্লাহ রে যাও বাড়িতে তুমি দেখা করে আসো, নতুন বিবাহ করেছে বিবির সঙ্গে, তুমি সালামটা করে আসো। বাড়িতে গিয়ে সালাম দিয়ে বলছেন আসসালামু আলাইকুম বিবি। বলছে ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? বলছে বিবি আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসেছি, আমি তোমার স্বামী। বলছে কি ব্যাপার? বলছে বিবি রে তোমাকে আমি নতুন বিবাহ করেছি, আমি তোমার সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, হয়তো আমার দ্বারাই তোমার কোনো হক নষ্ট হয়েছে, অধিকার নষ্ট হয়েছে, হয়তো আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই বিবি। কিছু যদি ভুল ত্রুটি করে থাকি রে বিবি, তুমি আমাকে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। বলছে প্রাণের স্বামী, আমি মদিনার একটা সুন্দরী হুর, আপনি আমাকে ভালো করে দেখলেন না, আর আপনি মদিনার এক সুন্দর যুবক, আমি আপনাকে ভালো করে এখন পর্যন্ত দেখলাম না। আপনি যদি মেহেরবানি করে দয়া করে একবার বাড়ির ভিতরে আসতেন গো স্বামী, আপনাকে একবার জান ভরে আমি দেখে নিতাম। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন বিবি রে কসম খোদার করে বলি, আমি বাড়ির ভিতরে আমি যাব না, বাড়ির ভিতরে আমি যাব না। বিবি বলছে কেন স্বামী তুমি বাড়ির ভিতরে আসবে না? বলছে যদি বাড়ির ভিতরে যাই তোমার সঙ্গে আমার প্রেম মহব্বত ভালোবাসা জন্মে যাবে, বাড়ির ভিতরে যাব না রে বিবি, আমি যুদ্ধের ময়দানের দিকে চলে গেলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেদিন বলেছিলেন বিবি সেদিন বলেছিল স্বামী গো একটা বার তোমার মুখখানা আমাকে দেখিয়ে যাও। বলছে বিবি আমার মুখ দেখে তুমি কি করবে বলো? বলছে স্বামী গো কিয়ামতের ময়দানেতে লক্ষ লক্ষ মানুষের ভিতরে, কোটি কোটি মানুষের ভিতরে আপনি মদিনার এক নওজোয়ান যুবক, মদিনার এক সুন্দর যুবক, আমি আপনাকে স্বামী বলে চিনতে পারি না এখনো পর্যন্ত। আপনি শুধু একটা বার আপনার চাঁদের মতো মুখটা আমাকে দেখিয়ে যান গো স্বামী, যাতে করে কিয়ামতের ময়দানেতে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আপনাকে যেন আমি স্বামী বলে চিনে নিতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সেদিন বলেছিলেন বিবি রে, বিবি এমন করে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার পিছনের জামাটাকে এমন করে আঁকড়ে ধরেছে আর বলছে বিবি একটা বার তোমার মুখটা দেখাও স্বামী আমার। বলছে বিবি রে তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে স্বামী বলে পেতে চাও, তুমি যদি আমাকে স্বামী বলে কিয়ামতের ময়দানে চিনে পরিচয় নিতে চাও রে বিবি, উলঙ্গ তরবারিটা খুলে তরবারির নকা মেরেছে, জামা কেটে বিবির হাতে চলে গেছে, আর বিবিকে বলছে বিবি কিয়ামতের ময়দানে যে পিছনের ছিঁড়া জামা দেখে আমাকে চিনে নিবি, আমি তোমার স্বামী। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবারা যুদ্ধের ময়দানে চলে গেছে, নিজের জীবনকে দিয়ে, মালকে দিয়ে, বিবিদেরকে দিয়ে, বাচ্চাদেরকে উৎসর্গ করে এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তারা কুইন্টাল কুইন্টাল নিজের রক্তকে ভাসিয়ে দিয়েছে, বুককে ভাসিয়ে দিয়েছে। একজন মহিলা আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে যখন মাল চেয়েছেন, সমস্ত সাহাবারা আল্লাহর নবীর দরবারে মাল যখন এলে যখন কারি করে দিয়েছেন, মাল যখন এনে হাজির করে দিয়েছেন, একজন মহিলা আল্লাহর নবীর দরবারে এসেছে, টুকরে টুকরে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেন মহিলা তুমি কাঁদো কেন বলো, কাঁদো কেন বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার আবু বকর আপনাকে এতটা মাল হাজির করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর আপনাকে এতখানা মাল এনে হাজির করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ। বলছে মহিলা তুমি
তুমি কাঁদো কেন বলো, কেন কাঁদো বলো তুমি? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকরের সম্পত্তি আল্লাহ দিয়েছে, আপনার আবু বকর আপনাকে এত মাল দিয়েছে, আপনার ওমরকে আল্লাহ দিয়েছে, আপনার ওমর ফারুক আপনাকে এত মাল দিয়েছে, কিন্তু আমি যে মহিলা, বিধবা মহিলা গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়ে গেছে। বলছে মহিলা কি হয়েছে বলো? বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আঁচলে ঢেকে আমি আমার 2 বছরের কলিজার টুকরাকে এনেছি আপনার দরবারে। আল্লাহর নবী বলেন মহিলারে, যুদ্ধের ময়দানে চেয়েছি আমি মাল টাকা পয়সা, কিন্তু এই বাচ্চাকে নিয়ে কি করব? আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবাদের যাদের সম্পদ আছে, যাদের অর্থ আছে, তারা দিয়ে সহযোগিতা করেছে। আমি মহিলা, আমার কাছে অর্থ নাই, আমার কাছে সম্পদ নাই, আমার কাছে আমার এই 2 বছরের কলিজার টুকরা, আমার যখন বাচ্চা গর্ভে ছিল, ওর বাবা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। এইটা বাপ হারা এতিম বাচ্চা, আমি মা যখন আপনার দরবারে কিছু দিতে পারলাম না, সেই জন্য আমার এই 2 বছরের কলিজার টুকরা সন্তানকে আমি আপনার হাতে সঁপে দিলাম। আল্লাহর নবী বলেন পাগলি, আমার আবু বকর মাল দিয়েছে, এটা যুদ্ধের ময়দানের জন্য কাজে লাগবে, আমার ওমর ফারুক সম্পদ দিয়েছে, এটা যুদ্ধের ময়দানের জন্য কাজে লাগবে, কিন্তু তোমার যে 2 বছরের কলিজার টুকরা সন্তানকে তুমি আমার দরবারে দিয়ে যাচ্ছ গো মহিলা, কিন্তু তোমার এই 2 বছরের কলিজার টুকরা সন্তানকে আমি নিয়ে কি করব? এমন সময় মহিলা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন কাফের বেঈমানেরা আপনাকে যুদ্ধের ময়দানে যখন তীরখানা নিক্ষেপ করবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন বেঈমানরা আপনাকে যখন বললাম নিক্ষেপ করবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেঈমানেরা যখন আপনাকে বর্ষাখানা নিক্ষেপ করবে গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার এই 2 বছরের বাচ্চাটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। বলছে পাগলি, তোমার এই 2 বছরের কলিজার টুকরাকে আমি যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ব্যবহার করলে কি হবে বলো? মহিলা তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওমর ফারুককে যখন আল্লাহ বলবেন ওমর ফারুক বলে তুমি জীবনে তোমার রাসূলের জন্য, তোমার আল্লাহর দ্বীনের জন্য, আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য তুমি কি দিয়ে এসেছে বলো? তোমার ওমর ফারুক তখন বলবেন আমাকে তুমি যা সম্পদ দিয়েছিলে তার থেকে আমি আল্লাহর রাস্তায় দিয়েছি। তোমার আবু বকরকে যখন বলবেন আবু বকর গো বলো তুমি আমার রাস্তার জন্য কি দিয়েছো, তখন তোমার আবু বকর বলবে গো আল্লাহ, আমাকে যে তুমি যা সম্পদ দিয়েছিলে পুরোটা আমি আল্লাহর জন্য সুপে দিয়েছি, আল্লাহর জন্য বিলীন করে দিয়েছি। কিন্তু আল্লাহ যখন কিয়ামতের ময়দানে বলবে পাগলি বল তুই ওই যুদ্ধের ময়দানের জন্য কি দিয়েছিস বল, সেদিন আমি বলবো ইয়া গো আল্লাহ, আমার সম্পদ ছিল না, আমি সম্পদ দিতে পারি নাই, আমার অট্টালিকা ছিল না, আমি মাল দিতে পারি নাই, কিন্তু তুমি আমাকে একটা ফুটফুটে কলিজার টুকরো সন্তান দিয়েছিলে। যুদ্ধের ময়দানের জন্য যখন রাসূল ডাক দিয়েছেন, আমার এই 2 বছরের কলিজার টুকরাটাকে আমি রাসূলের হাতে দিয়েছিলাম, আর যুদ্ধের ময়দানে যখন কাফেররা বললাম মেরেছে, কাফেররা যখন তীর মেরেছে, আমার ওই 2 বছরের বাচ্চাটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আর ওই কাফেরদের বেঈমানের তা আঘাতে, তীরের আঘাতে আমার বাচ্চার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ, তোমার দ্বীনের জন্য আমি আমার গর্ভের সন্তানটাকে পর্যন্ত দিয়েছিলাম। আজ ওগো মুসলমানেরা, ওগো মাধবপুর এলাকার মুসলমানেরা, আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য সাহাবারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। পুরো সারাটা জীবনটাকে তারা আল্লাহর রাস্তার জন্য সুফে দিয়েছে রে বাবা। তাদের ঈমানটা এমন ছিল, তাদের মাল তাদেরকে আটকাতে পারেনি, তাদের সম্পদ তাদেরকে আটকাতে পারেনি, তাদের বিবি তাদেরকে আটকাতে পারেনি, তাদের বাচ্চা তাদেরকে আটকাতে পারেনি। আজ তারা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য। তারা নিজের জীবন লাইন মতো হয়েছে, বস বস। সাহাবারা আল্লাহর নবীর, আল্লাহর দ্বীনকে এতটা মহব্বত করেছে, এতটা ভালোবেসেছে, তাদের মধ্যে নিজের জীবনটাকে পর্যন্ত আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। ও মাধবপুর এলাকার মুসলমানেরা, আজ ইসলামের জন্য, আল্লাহর জন্য আপনাদেরকে আমি জীবন দিতে বলবো না রে বাবা। আমি আমার নিজের জন্য, আমার বাড়ির জন্য, আমার বাপ মার জন্য আপনাদের কাছে হাত পাতবো না। ওই যে আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে হাত খানে পেতে দেবো রে বাবা মা। আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু
বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই দুনিয়ায় যদি কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদকে যদি স্থাপন করে যায়, সে শুধু দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ খানা বানালো না, সে জান্নাতে তার নিজের ঘর খানা বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মাতব্বরের মুসলমানেরা, জৈনপুর এলাকার, কুলপি এলাকার মুসলমানেরা, কুলতুরি এলাকার মুসলমানেরা, আজ আমি আপনাদেরকে বলবো রে বাবা, আজ আমাদেরকে জীবন দিতে হবে না, বিবির কোল থেকে গিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করতে হবে না বাপ। আজ আপনাদের গ্রামের মসজিদ রে বাবা প্রলম্ব হয়ে পড়ে আছে বাবা, চতুর্ধারে খালি, চতুর্ধারে খালি। আজ নামার পড়ার মতো জায়গা নাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেবো রে বাবা, স্মরণ করুন অন্ধকার কবরে সবাইকে চলে যেতে হবে, কেউ এই দুনিয়াতে চিরজীবন থাকবে না। দাদা চলে গেছে, বাপ চলেছে, আমাকেও চলে যেতে হবে, কেউ আমার জন্য হিসাব দিবে না। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তোমাকে পড়ানো হবে, অন্য কেউ পড়ে দিবে না। আজ আমি আপনাদের কাছে একটু হাত পেতে ধরে বলবো বাবা, আমি খাস করে দোয়া করব ওই মসজিদের জন্য। কেন আল্লাহর পেয়ারা বান্দা সর্বপ্রথমে একজন ব্যক্তিকে বলবো আমি তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডায়ে বায়ে সামনে পিছন থেকে একজন আল্লাহর পেয়ারা বান্দা মাত্র ৫,০০০ টাকা। একবার আমি তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডায়ে বায়ে সামনে পিছন থেকে কোনো বাপজি ভাই আমার, মা খালা বোনেরা আমার, যেই হোক না কেন, সর্বপ্রথমে একজনের কাছে আমি হাত পেতে দেব বাবা, মাত্র ৫,০০০ টাকা। একবার সকলেই তাকবীর দেবেন। এই মজলিসে আছে কত মুজাহিদ বীর, এই মজলিসে আছে কত মুজাহিদ বীর, এই উচ্চ কণ্ঠে বলো সখী নারায়ে তাকবীর। আর জোরে বলে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরে বাবা রে বাবা, এখানকার মানুষেরও দিল জান আছে বাবা। এই যে আল্লাহর বান্দা বয়স্ক লোক, আপনার নাম কি বললেন? আব্দুর রহমান লস্কর বাবজি আমার ৫,০০০ টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন নারায়ে তাকবীর। ৫,০০০ টাকার দাতা বাপ আব্দুর রহমান লস্কর। নামটা আল্লাহর নামে নাম, নামটা আল্লাহর নামে নাম, তবে তো কলজেটা বুড়ো হয়েছে বাপ। না নাম রাখবে আতর আলী আর গায়ের গন্ধে ভূত পালায় বাপ। নাম রেখেছে আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়। সুবহানাল্লাহ। আহা হা হা, কত মহব্বতের স্বামী বাপ। উনার বিবি অসুস্থ আছে, তার জন্য ৫,০০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছে। সকলে একবার জোরে তাকবীর দাও দেখে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। তোমার পিয়ারা বান্দা কোথায় গো ছিল, তোমার পিয়ারা